হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। উম্মে হানির ঘরে হাতিমে কাবার সাথে বিশ্রাম নিচ্ছেন। হাতিমে কাবার সাথে উম্মে হানির ঘর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে আমার কাছে দিদারের জন্য নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো দিদারের জন্য। কিন্তু মনে রাখিও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যাইবা, কিন্তু আমার হাবিবের সাথে বেয়াদবি করিও। সুবহানাল্লাহ কইতেন না? কত সম্মান জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তো পাওয়ার দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যদি একটা পাখা, আমার একটা ডানা যদি বিছিয়ে দেই, পৃথিবীর মধ্যে যদি বিছিয়ে দেই, পৃথিবীর মধ্যে যদি বিছিয়ে দেই, তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই পাখা একটা ডানার কারণে আল্লাহ পুরো পৃথিবীটাকে মুসল্লা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, কি দিয়ে বুঝাবো, কিভাবে বুঝাবো? শুনেন শুনেন আল্লাহর হাবিবের প্রেমের কাহিনী। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে আসলেন। উম্মে হানির ঘরে যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নিদ্রা নিচ্ছেন, নিদ্রা মানে ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত নিয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত নিয়া। ডাক দিতে সাহস না পে জিব্বা কদম তলা। ডাক দিতে সাহস না পে জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যায় দিদারে, বলেন না পারেন না? নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই। কারণ আমরা সব থেকে পাপিষ্ঠ বেশি, পাপ কাজ করি বেশি। কিন্তু দেখেন আল্লাহ কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ এই যে বড় বড় ইয়াগুলা, যে আযাবগুলা রাখছিল, যে আল্লাহ বলছে পাপ করার সাথে সাথে শাস্তি, এগুলো রাহমাতাল লিল আলামিন জমিনে আসতে আল্লাহ এই আযাবগুলাকে উঠিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যেই জায়গায় একবার ইবাদত করছে অন্য নবীর আমলে, সেই জায়গায় আইসা তুমি যেখানেই থাকো পৃথিবীর, ওই জায়গা থেকে আইসা এই জায়গায় ইবাদত করতে হইবে। আল্লাহু আকবার কইতেন না? ধরেন এই জায়গায় আমি নামাজ পড়ছি, একটা কথার কথা ইবাদত করছি, আমি ঢাকা গেছি, কোন ঢাকা গেলে নামাজ হইব না। অন্য নবীদের আমলে এরকম ছিল, ওই ঢাকাতে ঘুরা ঘুরে এই ইবাদত করতে হইতো। ধর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে রাখলেন পা, আল্লাহ সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর নামাজের মুসল্লা আল্লাহ বলছে পাক পবিত্র করে এই জায়গায় একটা মুসল্লা বিছিয়ে দাও, একটা পবিত্র গামছা বিছিয়ে দাও, এই জায়গায় নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কারণে আমার মুরব্বী বাবারা দেখবেন ওই ক্ষেতের ডাঙ্গা যদি আজানের নামাজের টাইম দেখে তাড়াতাড়ি কোনো মতে ইয়াতে গদরতে কইরা ওই ইয়ারা বিছিয়ে গামছাটা থেকে তাড়াতাড়ি মাথাতে কইলা নামাজ পড়লা, পড়ে না? আছে, অনেক আছে। কিন্তু বর্তমান যুগে কম দেখা যায়, পড়ে। তা আল্লাহ ওই শাস্তিগুলো আমাদের থেকে উঠিয়ে নিয়ে গেছে। আল্লাহর হাবিব, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার লাভ করেছে। মেরাজ দুইবার হয়েছে। কয়বার? দুইবার। একবার আল্লাহর সঙ্গে স্বপ্নে যুগে মেরাজ হয়েছে, আরেকবার সরাসরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ক্ষমতা আছে নি রে বাবা? আমার সঙ্গে আওয়াজ দিবেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার মতন ক্ষমতা আমার আপনারা নাই। আর সাধারণত আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার পূর্বপুরুষ চলে গেছে, তাদের সঙ্গে ঘরের লগেই কবর, ঘরের সাথেই কবর। অথচ আমি ওই কবরের খবরটা নিতে পারিনি রে বাবা। নিতে পারি? সেই ক্ষমতা আমার আপনার নাই। আর তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি মেরাজ করেছে, সরাসরি খবর নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। উম্মে হানির ঘরে হাতিমে কাবার সাথে বিশ্রাম নিচ্ছেন। হাতিমে কাবার সাথে উম্মে হানির ঘর ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে আমার কাছে দিদারের জন্য নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো দিদারের জন্য। কিন্তু মনে রাখিও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যাইবা, কিন্তু আমার হাবিবের সাথে বেয়াদবি করিও। সুবহানাল্লাহ কইতেন না? কত সম্মান জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তো পাওয়ার দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি যদি একটা পাখা, আমার একটা ডানা যদি বিছিয়ে দেই পৃথিবীর মধ্যে, যদি বিছিয়ে দেই পৃথিবীর মধ্যে, যদি বিছিয়ে দেই, তাহলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই পাখা একটা ডানার কারণে আল্লাহ পুরো পৃথিবীটাকে মুসল্লা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, কি দিয়ে বুঝাবো, কিভাবে বুঝাবো? শুনেন শুনেন আল্লাহর হাবিবের প্রেমের কাহিনী। আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে আসলেন। উম্মে হানির ঘরে যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নিদ্রা নিচ্ছেন, নিদ্রা মানে ঘুমাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত নিয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত নিয়া। ডাক দিতে না ডাক দিতে সাহস না পে জিব্বা কদম তলা। ডাক দিতে সাহস না পে জিব্বা কদম তলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যায় দিদারে, বলেন না পারেন না? নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিদ্রা নিচ্ছেন, যখন ঘুমাইতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিদ্রার অবস্থায় পেয়ে জিবরাইল ডাক দেন আল্লাহর হাবিবকে। আল্লাহ জি বলছে, জিবরাইল সাবধান, আমার হাবিবের সাথে কি করিও না, বেয়াদবি করিও না। জিবরাইলের অবস্থা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের সামনে চলে গেলেন। আল্লাহর হাবিবকে কিভাবে জাগাবেন, কিভাবে জাগাবেন? আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, কিভাবে আপনার হাবিবকে জাগাবো? আপনার হাবিব তো নিদ্রা নিচ্ছেন, আপনার হাবিব তো ঘুমাচ্ছেন। আল্লাহ ডাক দেবে, জিবরাইল, ও জিবরাইল,
সাবধান, হাবিবের সাথে বেয়াদবি করিও। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? সঙ্গে সঙ্গে জিহ্বা মোবারকটা আল্লাহর হাবিবের কদমে লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের পাওয়ার জিবরাইল আলাইহিস সালামের মধ্যে ছিল। কয় নবীজি মাটির তৈরি আর ফেরেশতা কিসের তৈরি? মিয়া কথা কন না, ফেরেশতা কি তৈরি? আওয়াজ দেন না কামিয়া, তেনে গেছেন নাকি? আমি আরেকটা মাহফিল করে এনে আইছি, আমি দিতে নাই নি, এই আরেকটা মাহফিল করে আপনাদের এই জায়গায় কিন্তু আসছে। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। আর আমার নবীকে বলে কিসের তৈরি? মাটির তৈরি। আমরা কই না, ওই কয় আর কি। আর দেখেন জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি হয়েও রাহমাতাল লিল আলামিনের কদমে জিহ্বাটা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মনে রাখিও, মনে রাখিও, যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, কিছুই ছিল না, তখন আল্লাহ এবং আল্লাহর হাবিব ছিলেন। সুবহানাল্লাহ। যখন কিছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, তখন কে ছিলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন জিহ্বাটা লাগালেন, আল্লাহর হাবিব বলে, আমি সামনে যা দেখি, পিছনে তা দেখি, ডাইনে যা দেখি, বামে তা দেখি। সুবহানাল্লাহ। পিছনে কে কি করতেছে সব কিছু দেখি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, জিহ্বাটা লাগার সঙ্গে সঙ্গে চোখও করে নাই, জিবরাইল তুমি কেন আসছো? সুবহানাল্লাহ কইতেন না? আমি চোখ মুজে আমার বারে যদি কেউ আয়, যদি আমার হাতটা টিপ দেয়, আমি কি কইতার মুখে আইছে কে চেহারা? আন্নে কইতারবে? পারবেন না। দূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষুটা খুলেও নাই, ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কেন আসছো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞাসা করলেন কেন আসছো, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করুন। আল্লাহ আপনাকে দিদারের জন্য আল্লাহর বাড়ি নিয়ে যাইতে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠাইলেন, পোশাক পরিধান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফ উঠলেন, কিসি বোরাকে উঠলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠলেন। বোরাকের গতি কি শুনবেননি? বিদ্যুৎ যেরকম আসে, ধরেন বিদ্যুৎ কি 1 মিনিট আইয়ে দেন জায়গা, এটা কি 1 মিনিট লাগে? সেকেন্ড নাকি? আর আসে কই আইয়ে নাকি কয় সেকেন্ড আসে? সেকেন্ডও লাগে, 1 সেকেন্ড 2 সেকেন্ড নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বোরাকে উঠছেন, এটা এই বিদ্যুতের গতিতে অধিক বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের মধ্যে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাম সাল্লামা চলতেছেন, আল্লাহর হাবিব চলতেছেন। আল্লাহ কোন কাইন্দান কোন জায়গা দিয়া নেয় না, আল্লাহ মুসা আলাইহিস সালামের কবরের উপরে দিয়ে নিতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? মুসা আলাইহিস সালামের রওজা মুবারকের উপরে দিয়ে নিতেছে। অন্য কত জায়গা ছিল কোন খাইন্দা ম্যাপ করে নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের রওজা মুবারকের উপরে দিয়ে ম্যাপ করছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, ও মুসা, তুমি তুর পাহাড়ে উইঠা বলছিল আল্লাহ তুমি আমারে দেখা দাও, তুমি দেখা দাও। আল্লাহ তোমাকে দেখা দেই নাই। আমার 70টা রহমতের দরজা, আমার 70টা নূরের দরজার থেকে একটা দরজা একটু ফাঁক করছি, এই নূরের দরজার তাজাল্লিতে তুর পাহাড় সুরমা হয়ে গেছে আর তুমি অজ্ঞান হয়ে গেছিলা। ও মুসা শুনো, আর এখন দেখো রাহমাতুল লিল আলামিন, আমি তোমাকে কালিমুল্লাহ বানাইছি,
আর হাবিবুল্লাহ দেখো তোমার রওজার মুবারকের উপরে দিয়া আমার সঙ্গে মেরাজ করতে আসতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন আমি দেখি মুসা আলাইহিস সালাম কবর রওজা মুবারকের উপরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইছেন আল্লাহ দেখা দেন, কইছিলুনি কিন্তু আল্লাহ দেখা দেন। আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহ বলে দেখো তুমি দেখা দিতে বলছো আমি দেখা দেই না। আর হাবিবুল্লাহ কালিমুল্লাহ দেখো পার্থক্য কি? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর পার্থক্য কি দেখো। আমি আমার হাবিবকে সরাসরি আমার সঙ্গে দিদারের জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো, লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা 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 ইলাহা হো, লা ইলাহা। এই আসমানের মালিক তুমি আল্লাহ, এই জমিনের মালিক তুমি আল্লাহ। এই আসমানের মালিক তুমি আল্লাহ, এই জমিনের মালিক তুমি আল্লাহ। এই কুল কায়নাতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা লা লা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা হো, লা ইলাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের রওজা মোবারক উপর দিয়ে চলতে লাগলেন। বাইতুল মুকাদ্দাস গিয়ে থামলেন। সুবহানাল্লাহ বলেন না। ফিলিস্তিন ফিলিস্তিন আজকে দাজ্জালের বংশধর যেভাবে অত্যাচার অবিচার করতেছে না, মনে রাখিয়েন এর ফল কড়ায় গন্ডায় দিতে হবে, কোনো মাফ নাই। এই দাজ্জালের বংশধররা গাছের সিফাই ফলাইব, পাথরের সিফারা ফলাইব, তখন পাথর বলে দেবো, গাছ বলে দেবো, সরাসরি গাছ বলবো, পাথর বলবো এই যে এনে একটা আছে এটা ধরে মারো। সুবহানাল্লাহ কইতেন না? পাথর গাছ ডাইরেক্ট বলে দিব যে কি এনে একটা আছে এটা ধরে আগে কি শায়েস্তা করো। এরকম শাস্তি আল্লাহ দিব। আর মনে রাখো এদের জন্য কোনো মাফ নাই। শুধু মুসলমান ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম জান্নাতে যাবে কেন যাবে না বলতে পারবে? আল্লাহর তো সবাই মানে, আল্লাহর মানে না, হিন্দু মানে না, বৌদ্ধ মানে না, খ্রিস্টান মানে না, কথা কন্যাকা মানে না। আর এক এক ধর্ম ভাবে মানে, তারা অন্য ভাবে মানে আর কি। কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে, ওনারা কি মানে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ মানলে নবী মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জানে একমাত্র সৃষ্টিকর্তাকে বলেন তো, কিন্তু আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত না কইবা ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হইবা না। দেখছেন নি? শুধু আল্লাহ মানলেই হইতো না, নবীকে মানতে হইব। আর নবীকে কেমনে মানতে হইব? কেমনে মানতে হইব? জান জীবন সবকিছু দিয়া। আল্লাহ হাদিস আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তর আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার মধ্যে আমি নবীর মুহাব্বত আছে তার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনেতে বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলে আমার হাবিবকে অনুসরণ করো। আর মনে রাখিও কেমনে অনুসরণ করবা, আল্লাহ বলে হাবিবকে আগে অনুসরণ করো। আর হাবিবকে যদি অনুসরণ করো, ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ স্বয়ং তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। সেই কারণে বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর সম্মান আলাদা। এ দাজ্জালের বংশধর যেভাবে অত্যাচার অবিচার করতেছে, এই যে আমি কালকে একটা ভিডিও দেখলাম, এই শীতের মধ্যে কনকনে বাতাস ছাড়তেছে। এই শীতের মধ্যে বাতাস ছাড়ে না, একটা বাতাস ছাড়ে, কিন্তু উপরে চাল নাই, কিছুই নাই। আমি আর আপনি কিন্তু আরামে 3 বেলা খাইতেছি। ওদের কত কষ্ট হইতেছে একবারও তো ভাবতেছে না। আপনি মুসলমান, সেও মুসলমান, যাইতে পারবেন না, ঠিক কথা, কিন্তু আপনার কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়া করতে হবে না? কয়দিন নামাজে দোয়া করেন? কয়দিন করেন? হাতটা দিলে আল্লাহ, ও মালিক, আমার তো সন্তান আছে, আল্লাহ আমার সন্তান যদি এই অবস্থায় পড়তো, আল্লাহ কি হইতো? আল্লাহ, ও মালিক, ওই সন্তানদের মাসুম বাচ্চা, তাদের তো দোষ নেই, আল্লাহ তাদেরকে তুমি এই বিপদ থেকে হেফাজত করো। বলেন আমিন। এই দোয়া করতে পারবেন না? আপনার সন্তানের জন্য যদি একটু করে থাকেন, তাদের জন্য একটু করবেন। লগে হাজারো দাওয়াই একটা দোয়া, মুরব্বীরা কয় না, হাজারো দাওয়াই একটা দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন, সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গা তো মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কোন রওজা মুবারকের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন। আল্লাহর হাবিব নিচে তাকিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে যখন গিয়ে উপস্থিত হলেন, ওই জায়গা থেকে মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে যখন গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মামুন মসজিদ দেখলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যখন আসমানের মধ্যে গেলেন, ওই জায়গাতে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কোন একজন মুসা নবী। মুসা নবী কয়জন? যদি কবরের মধ্যে, রওজা মুবারকের মধ্যে যদি উপস্থিত থাকতে পারে, বাইতুল মুকাদ্দাসে যদি উপস্থিত থাকতে পারে, আবার আসমানে যদি উপস্থিত থাকতে পারে, একজন মুসা নবী যদি 3 জায়গায় উপস্থিত থাকতে পারে, যে নবীদের নবী, কুল কায়নাতের বাদশা, আল্লাহ যাকে না বানাইলে কুল কায়নাত বানাইতো না, কিছুই বানাইতো না, ওই নবী আমার আপনার ভাঙ্গা ঘরে আসতে পারে কি পারে না? পারে। এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। মুসা আলাইহিস সালাম একজন নবী, উনি যদি 3 জায়গায় হাজির হইতে পারেন, আর রাহমাতাল লিল আলামিন যিনি নবীদের সরদার, উনি হাজির হইতে পারেন না? পারেন। আল্লাহ ওলিদের ক্ষেত্রে বলছে, তাদের রূহ আয়েশা দেখা করে মুরিদদের সঙ্গে। আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, সরাসরি উম্মতে মুহাম্মাদের সঙ্গে দেখা করতে পারে। সুবহানাল্লাহ। সরাসরি দেখা করতে পারে। আরে বেঈমানের দল দাজ্জালের ওই যে সহকারী আর কি বলে দেখা করতে পারে না। এটা বলবেন না, আল্লাহর হাত জোর করে। কারণ আল্লাহর হাবিব বলছেন, আমার এই হাতের তালুর মধ্যে আল্লাহ কি দিয়েছে? পুরা পৃথিবীটা হাতের তালুর মধ্যে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যাওয়া লাগে না। হাদিস শরীফ প্রমাণ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য 2 জন ফেরেশতা রেডি করে আল্লাহ দিয়েছে, যে যেই জায়গা থেকে আমার উপরে দুরূদ পড়ে, ওই 2 জন ফেরেশতারা আমার উপরে এই দুরূদ সঙ্গে সঙ্গে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তো সেই নবীর সম্মান কম না বেশি বলেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে দেখতেছে একটা পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। মেরাজে যখন গেলেন, মেরাজে গিয়ে দেখতেছেন কি?
মেরাজে গিয়ে যখন আল্লাহ বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করাইলেন, তারপরে এক আসমানে আরেক আসমানে আরেক আসমানে আল্লাহ তখন জান্নাতে নিলেন। আল্লাহ বড় লম্বা ঘটনা, সংকীর্ণ করে বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, একটা পায়ের আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহর হাবিব কইরা তো পরিচিত পায়ের আওয়াজ, সুবহানাল্লাহ কন্না। এই পায়ের আওয়াজ তো আর কোনো পায়ের আওয়াজ না, এটা তো আমার প্রিয় সাহাবী বেলালের পায়ের আওয়াজ, সুবহানাল্লাহ কন্না। কালো হাবশি বেলালে এত ভালোবাসল নবীকে, কালো হাবশি বেলালে এত ভালোবাসল নবীকে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিলেন রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা মিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, সুবহানাল্লাহ বলবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন চরনীলক্ষী এলাকার পক্ষ থেকে, গাজীবাড়ির পক্ষ থেকে। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে কার শব্দ আওয়াজ শুনলেন? বেলালের আওয়াজ, সুবহানাল্লাহ কন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আইসা ডাক দিয়ে বলছিল, বেলাল, ও বেলাল, একটু কমান, ও বেলাল শুনো, কেন তোমার আওয়াজ জান্নাতের মধ্যে পাইলাম, তুমি কোন আমল করো বেলাল? ও বেলাল শুনো, কোন আমল করো আমাকে একটু বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আমার নবী গো, আমার কোনো আমল নাই, আমার চেহারা সুন্দর না, আমার দাঁতগুলো ওচা নিচা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আপনার এত সুন্দর সুন্দর সাহাবী, আপনার সবচেয়ে প্রিয় প্রিয় সাহাবী, কিন্তু আমার চেহারা কালো দেখা আমি আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারি না, সামনে যাইতে পারি না, লজ্জা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও আমার নবী গো, আল্লাহর কাছে এশার নামাজের পরে আমি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আপনার কাছে এবং আল্লাহর অতি নিকটে থাকি, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও বেলাল, শুনো শুনো শুনো, তোমার এই দোয়া আমার আল্লাহ কবুল করে ফেলেছেন, সুবহানাল্লাহ। সেই কারণে আমি জান্নাতে প্রবেশ করেছি, জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনেছি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত দেখালেন। জান্নাতের নাজ নিয়ামত দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দ ভ্রমণে নিয়ে যাবেন, আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য নিয়ে যাবেন। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল চলো চলো, এবার চলে যাই, জান্নাতের সব নাজ নিয়ামত দেখছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী গো,
আমি যদি এক চুল পরিমাণ আগাই আমার 70,000 পাখা দেখতেছেন, এক সেকেন্ড থাকবে না 70,000 পাখা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি আর আগাইতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, বলো তোমার কিছু চাওয়া আসেনি? তুমি যদি বলো এই চাওয়া, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, আল্লাহর হাবিব স্মরণ করিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি ইব্রাহিম নবী যখন আগুনে ফেলছিল তখন ইব্রাহিম নবীরে কইছিলা আপনি আগুনের মধ্যে পড়ছেন, আপনাকে কোনো সাহায্য করবনি, আপনি যদি বলেন আমি সাহায্য করব। কে কইছিল? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি কলিমুল্লাহ না খলিলুল্লাহ না, আমি হলো হাবিবুল্লাহ। যেই জায়গায় তোমার পাওয়ার শেষ সেই জায়গায় আমি নবীর পাওয়ার শুরু। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ডাক দিয়ে, জিবরাইল, তোমার কিছু লাগবে না। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, কিছুই লাগবে না, কিন্তু একটা আবদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন আপনার হাসরের ময়দানে যখন জাহান্নামের উপর দিয়ে আল্লাহ পুলসেরাতটা টাঙ্গাইবো, পুলসেরাতটা বিছিয়ে দিব, যখন আপনার গুনাহগার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, যখন আপনার গুনাহগার উম্মত এই পুলসেরাতের উপরে দিয়ে যখন যাইবো, ডরে কেউ পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ যেন আমার এই 70,000 পাখা যেন আপনার গুনাহগার উম্মতের জন্য বিছিয়ে দিতে পারি, আর আপনার উম্মত যেন আমার 70,000 পাখার মধ্যে পাড়া দিয়ে অতি নিকটে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। কত সম্মান উম্মতে মুহাম্মাদীর। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কত সম্মান দান করেছেন, তারপর শুকরিয়া দেয় নাই। কিভাবে ঘুষ খাইবো, কিভাবে পরের হক মারবো, কিভাবে জুলুম করব, কিভাবে অত্যাচার অবিচার করব, কিভাবে চগলখুরি করব, সব কিছু আঙ্গবিতে বেশি দেখা যায়। বেশি না? অন কইবেন হুজুর এতক্ষণ তো লাইনই আছিলেন, অন কিলিয়া বেতাল্লা লাইনে গেলেন। ও, এতক্ষণ লাইনই আছিলেন, কিলিয়া বেতাল্লা লাইনে কথা কইলেন। আমরা তো দায়ী, আলেমরা কি দায়ী? তারা যদি সাবধানতা অবলম্বন করে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। একটু পরে শুনতে পারবে, যদি শুনেন আমি এন থেকে গিয়া আমার মসজিদে গিয়ে মারা গেছি, হইতে পারে না? এমনও তো হতে পারে, আল্লাহ মাফ করুক, আল্লাহ আপনাদের হেদায়েত দারাজ করুক, বলে না আমিন। এমনও হতে পারে কালকে সকালে মসজিদের মাইকে অমুক ব্যক্তি মারা গেছে, হইতে পারে না? আল্লাহ চাইলে পারে না? পারে। কারণ আমি যদি কথাটা না কয়ে যাই তো হাসরের ময়দান আল্লাহ কইব, কিরে কি খবর, কি কাম করেছিলি? ডরের ভয়ে যে কথা কইলি না, বানাইলাম কি আর কাজ করলি কি? আল্লাহ বলেন তো, একজন আলেমের সম্মান যত কোটি কোটি টাকার মালিক হোক, হ্যারে কি কইব, আর নাকি আমার বায়ের জানাজাটা পড়ান বলবো? বলবো পারবে? হ্যারে কি কইব, হুজুর আঙ্গবাইত একটু এই আমি একটু আইয়েন আঙ্গবাইত মিলাদ পড়ান, মিলাদ পড়ে একটু মুনাজাত ধরেন, কইব? কইব না। এত সম্মান আল্লাহ আলেমদেরকে দান করছে। সুবহানাল্লাহ বলেন। আর একজন আলেমের শুধু ফজর নামাজের নামাজ, ফজর নামাজ যে পড়ে, এই ফজর নামাজের দায়ভার কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো মুসল্লি দিতে পারবে না। কেন? হাসরের ময়দানে যদি বলে, আলেম বলে, আল্লাহ আমার ভিতরে নামাজ হচ্ছে আর আমার ভিতরে চগলখুরি করছে, আল্লাহ আমার ভিতরে নামাজ হচ্ছে আমার বিরোধিতা করছে, এর কি ছাড় আছে না? হাত নাই। মনে রাখি, ওই জায়গায় ধরা। সেই কারণে আলেম পারবে না আরেকজনের মতো চলতে, আরেকজন পারবে না আলেমের মতন চলতে। কেন পারবে না জানেন? আমার মতন জাহিদ রিক্সা চালায় না, অটো চালায় না। তো অটো না চালাই আল্লাহ আমার মতন, আমার লগের কত ছাত্র ভাই অটো চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, এগরে এই পথে না রাইখা, এগরে বালা পথে না রাইখা এই পথে রাখছে। হ্যান থেকে তো আল্লাহ আমার ভালো রাখছে, রাখছে না?
কোটি টাকা দিয়ে কি পাবো এই সম্মান? কিনতে পারবো? পারবো না। তো আমি যদি এত সাবধানতা, এত সম্মান পাওয়ার পরে আমি যদি মুখটারে কই না, চুপ, সাবধান কথা কইচা, কইলে তোর এই দইবে হে দইব, তাহলে কি মিললো নি? আমার লগে পাবলিকের লগে মিললো? তাহলে দায়ী হিসাবে যেটা প্রয়োজন সেটাই কি বলতে হবে, চুপ করে থাকা যাবে না। তাহলে এই সুদ কোন, ঘুষ কোন, হারাম কোন, যত ব্যভিচারী আছে এগুলা কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? বন্ধ করতে হবে। কি করতে হবে? বন্ধ করতে হবে। এগুলা যদি বন্ধ না করেন সমাজ কি হয়ে যায় জানেন? ধ্বংস হয়ে যায়। 10 বছর পরে আর সমাজের জায়গা পাইবেন না। কোন হুজুর কেমনে পাইতাম না? কারণ এই যে প্রজন্ম আসতেছে না, যুবকরা, এটা সম্মান আর করবে না। কারণ আপনি শিক্ষা তাকে দেন নাই, সেইটার মর্যাদা কি বুঝবে না। এ ভালো পথটার মর্যাদা কি, ভালো পথে চললে সম্মানটা কি, এটা কি সে বুঝবে না। তা কি করতে হবে? তাকে এগুলা শিক্ষা দিতে হবে, বুঝাইতে হবে, বাবা লক্ষ্মী কইয়া বুঝাইতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তো সম্মান দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাক থেকে নেমে এবার রফরফের মধ্যে উঠলেন, সুবহানাল্লাহ বলেন। 70,000 পর্দা আল্লাহর হাবিব পাড়ি দিতেছেন। কোন ফেরেশতা নাই, ডাইনে ফেরেশতা নাই, বামে ফেরেশতা নাই, সামনে ফেরেশতা নাই, পিছনে ফেরেশতা নাই, আল্লাহর হাবিব একা, সুবহানাল্লাহ বলেন। আমি যদি কোন রাস্তা চিনি না, ধরেন বিদেশের বাড়ি, কোনো মানুষ নাই, কিছুই নাই, আমাকে যদি ছেড়ে দেন, আমার বিদ্যুৎ যতই আমি পালোয়ান হই না, কোনো ভয় কাজ করব না? কত না কোন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ফেরেশতা নাই, ডাইনে নাই, বামে নাই, পিছনে নাই, কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহর বন্ধুত্বের ভালোবাসা দেখেন কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একটু ঘাবড়াইবেন দেখা আল্লাহ আবু বকরের কণ্ঠ, একজন ফেরেশতার কণ্ঠের মধ্যে আবু বকরের কণ্ঠ দিয়া আল্লাহ প্রকাশ করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব এই জায়গায় আপনার আবু বকর আছে, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন। আল্লাহ এই জায়গায় আল্লাহর হাবিব সামনে, আল্লাহ বইসা রইছে, আল্লাহর হাবিব সামনে বইসা রইছে, সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমার বাড়িতে আসতেন, কি নিয়ে আসতেন? আমার বাড়িতে দিয়ে আসলেন, আপনি বন্ধু, আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আইছেন? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আপনার জন্য কি নিয়ে আসবো? আপনি তো কিছু খান না, আপনি তো আল্লাহ, সব সৃষ্টির মালিক আপনি আল্লাহ, আপনার জন্য কি নিয়ে আসবো? আল্লাহর হাবিব বলে, তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব বলে, তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, হে আল্লাহ, আপনার জন্য সমস্ত ইবাদত, আপনার জন্য সমস্ত সিজদা, আপনার জন্য সমস্ত নামাজ রোজা, সবকিছু আপনার জন্য। আল্লাহ খুশি হইয়া কয়, হাবিব ও বামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, সমস্ত রহমত আপনার জন্য, সমস্ত বরকত আপনার জন্য। সেই কারণে আল্লাহ বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত আলমের মালিক আমি আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যত আলমের মালিক আমি আল্লাহ, তত আলমের রাহমাতাল লিল আলামিন আপনি নবীজি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা
ওয়া আলা আলি বায়ো নাই রে বান্দব নাই রে যেই জাগায় বায়ো নাই রে বান্দব নাই রে যেই জাগায় সেই জাগারি বান্দব নবী মুস্তাফায় সেই জাগারি বান্দব নবী মুস্তাফায় আল্লাহুম্মা মোহাব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেছেন। আল্লাহ কি বলছিল? হাবিবকে নিয়ে আসতেন। আল্লাহর হাবিব বলে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ আপনার জন্য। আল্লাহর সঙ্গে সঙ্গে বলে সমস্ত সালাম আপনার জন্য, আপনার জন্য সালাম, আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত। সুবহানাল্লাহ কোন। আর নবীরা সালাম দিতে চায় না। আল্লাহ নামাজের মধ্যে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ কোন। এটা কি ইব্রাহিম নবীর জন্য কইছেনি? ইব্রাহিম নবীর জন্য কইছে, ঈসা আলাইহিস সালামের জন্য কইছে, মুসা আলাইহিস সালামের জন্য কইছে, আদম থেকে ঈসা নবী কোন নবীর জন্য কইছে? কোন নবীর জন্য বলে নাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আপনাকে সালাম। এটা আমার আপনার নবীর জন্য বলছে। সেই কারণে আল্লাহ নামাজের মধ্যে বলেন আমার হাবিবকে, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, মেম্বারকে সালাম দিলে বাতিল হয়ে যাবে, এমপিকে সালাম দিলে বাতিল হয়ে যাবে। আর আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার নবীর সম্মান দেখছেন, তারপরও কি নবীকে মুহাব্বত করতে চায় না, নবীকে ভালোবাসতে চায় না। আর কাকে ভালোবাসবেন? ভালোবাসা কয় প্রকার বলেন তো? দুই প্রকার। কয় প্রকার? ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সাদিক আর একটা হলো ফাসিক। সাদিকি জান্নাতে নিয়ে যাবে, ফাসিক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সাদিকে হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য কাউকে ভালোবাসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা। আর ফাসিকি কোনটা? দুনিয়ার ভালোবাসা। বর্তমান যুবকেরা যেইটা করে, যুবক বন্ধুদেরকে বলবো এই ফায়সা কাজ থেকে দূরে থাকবেন। এই যে দুনিয়াবি যে ভালোবাসা, এটা থেকে কি থাকবেন? দূরে থাকবেন। কেন জানেন? এটা আপনাকে ধ্বংস করে দিবে। এই ভালোবাসা আপনাকে ধ্বংস করে দেবে। আল্লাহ যদি কয় এর ভিতর রহমত নাই, সত্যি ঈমান দিয়ে কথা কইেন তো, যেটার ভিতর আল্লাহর রহমত নাই সেই দিনের ভিতরে বরকত আছে? আছে। কারণ আল্লাহ যদি কয় দুনিয়ার এই যে ভালোবাসা খায়েশ যা পূরণ করার জন্য ভালোবাসা, এর মধ্যে আমার রহমত নাই, তো যেটার ভিতর রহমত নাই কোন কোন ভালোবাসা বিয়ে করে নেব? তো আল্লাহ তো প্রথমেই কয় এর ভিতর রহমত নাই, তো বিয়ে করলে লাভ হইব কি? এই ফেডের মধ্যে কি আর মা ফাতেমার মতন কন্ন হইব? এই কথা কন্যা কন্ন হইব? ওই বাইজিদ বাস্তামির মতন আল্লাহর ওলি হইব? কেন হবে না? রহমতই তো নাই। যেটা রহমত পাওয়ার ওইটাই তো নাই। মা ফাতেমার মতন কন্যা হইতে চাইলে আপনার গর্বে মা, ও মা, আপনার গর্বে যদি মা ফাতেমার মতন কন্যা বানাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ওইভাবে আপনার চলাফেরা লাগবে। আপনি যদি মা ফাতেমার মতন কন্যা চান, ও বাবা, আপনাকে সেইভাবে চলাফেরা লাগবে। আল্লাহ কোরআনে বলছে, হে পুরুষ, তোমরা চক্ষুকে নিম্ন স্থানে রাখো। কি রাখো? নিম্ন স্থানে রাখো, মানে নিচু করে রাখো। আর আমরা কি করি? এই ফায়সা কাজে ঢুকে যাই। নাউজুবিল্লাহ বলেন না? এগুলা করা যাবে? এগুলা করা যাবে? আর এগুলা যদি করেন, মনে রাখিয়েন নিজের ধ্বংস নিজেই কানবেন। সেই কারণে ভালোবাসা বাস্তবে কার জন্য বলেন তো? এই আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের জন্য। ভালোবাসলে আল্লাহ হাবিবের জন্য বাসবেন, আর না বাসলে চুপচাপ থাকবেন, দুনিয়াবি ফায়সা কাজে ঢুকবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর তরফ থেকে নামাজ নিয়ে আসলেন 50 ওয়াক্ত কয়েকত 50 ওয়াক্ত কয়েকত 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ নিয়ে আসতেছেন, এর আগে আল্লাহ একটা মারিফতের কথা কই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 70,000 পর্দা দিয়ে নিতেছেন। 70,000 পর্দার মধ্যে যখন নেওয়া শেষ, আল্লাহ রাব্বুল আলামিন 18টা জায়গায় নিলেন। কয়টা জায়গায়? 18টা জায়গায় নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18টা জায়গায় গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ও বন্ধু, এই 18 জায়গায় কোন নবী আসেন এই পর্যন্ত, আমার কোন ফেরেশতাদের দেখো না এই জায়গায়। সুবহানাল্লাহ কোন, একমাত্র আপনি হাবিবের জন্য এই 18টা জায়গা সাজাইছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলে, হাবিব এই 18 জায়গা জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর, জান্নাতের খাবার দ্বারা ভরপুর, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর। একটা জায়গায় যায়, এই জায়গা থেকে সুন্দর আরেকটা জায়গা, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা অধিক সুন্দর, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা অধিক সুন্দর। এভাবে আল্লাহ 18টা জায়গায় নিলে তারপর হাবিব খুশি হয় না, হাবিবের চোখের পানি খালি পড়তেছে পড়তেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ও বন্ধু, আপনাকে আমি এত নাজ নিয়ামত দিলাম, কোন নবীকে আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করাইলাম না, আপনি হাবিবকে করাইলাম, তারপর কেন কান্না করতেছেন? আপনাকে এত নাজ নিয়ামত 18টা জায়গায় আপনাকে নিলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখাইলাম, আপনি কেন কাঁদতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ। যখন আল্লাহ এই কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডাক দিয়ে বলে, আল্লাহ ও মালিক, আপনি আমাকে এত সুন্দর নাজ নিয়ামত দেখাইছেন, কিন্তু আমার উম্মতে মুহাম্মাদের কি হবে? সুবহানাল্লাহ। ও মালিক, আমাকে দেখাইছেন, কিন্তু আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি দেখবে? এই জান্নাতের এই নিয়ামত কি আমার উম্মত পাবে? আল্লাহ কয় কোন নবীদেরকেও নেই নাই, কোন ফেরেশতাদেরকে নেই নাই। তো এই জায়গায় নবীদের কল্যাণ নেয় নাই, ফেরেশতা করে নেয় নাই, এই জায়গায় আমার আনানে নিব? এই কথা কোন নাকা নিব? নিত না। তো আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি 18 জায়গা না ঘুরাইবেন, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হমু। আল্লাহ বলে, হাবিব আমি যে 50 ওয়াক্তে আমি 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করছি, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতে মুহাম্মদি পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব? এই 18টা জায়গায় ভ্রমণ করিয়া তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে সালাম, আমার সালাম গ্রহণ করুন। আমি মুসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহর বাড়ি থেকে কি নিয়ে আসলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের অল্প একটু আমল দিছিল, ওই অল্প একটু আমলে আমার উম্মত করতে চায় নাই। আর আপনার উম্মত তো শেষ জামানার উম্মত হবে, আপনার উম্মত তো আরো আগে করতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও আমার নবী গো, আপনি আল্লাহর দরবারে আবার যান, আবার আল্লাহর দরবারে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি আবার কেন আইছেন? আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার উম্মতের তানি নামাজ হত্তাতো না। আল্লাহ ডাক দিয়ে করা, ঠিক আছে হাবিব, আরো কমিয়ে দিলাম। আবার মুসা আলাইহিস সালামের কাছে দেখা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কত আনছেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নামাজ কমাইছে, আর বাদ বাকি রেখে যেগুলা পড়তে হইব। আবার কয়, আবার যান, আবার কমিয়াইয়েন, আবার যান, আবার কমাইয়েন। 3 বার 4 বার 5 বার যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর বাড়িতে যখন গেলেন, যখন দেখা করলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন কি হলো? আল্লাহ বলতেছে, হাবিব আপনি যান। মুসা আলাইহিস সালামের দরবার আসে, মুসা আলাইহিস সালাম আবার ফাড়ায়, আবার আল্লাহর দরবারে যায়, আবার মুসা আলাইহিস সালামের কাছে আসে। মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে বলে, আবার যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, না না, আর যাইতে পারবো না, আমার শরম করে লজ্জা লাগে, এতবার আল্লাহর দ্বারে কেমনে যাই, একটা ব্যাপার নিয়ে এতবার কেমনে যাই।
যায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মার নবী, আপনাকে কেন আমি এতবার আল্লাহর বাড়িতে নিছি আপনি জানেননি? আপনাকে এই কারণেই নিছি, আমি যে তুর পাহাড়ে আল্লাহরে কইছিলাম আল্লাহ আমাকে সাক্ষাৎ দাও, দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দেয় নাই। আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলা পুড়া ছাই হয়েছিল। আমি মুসার কি হয়েছিল? আমি অজ্ঞান হয়ে গেছি, আমি দেখা করতে পারি নাই। কিন্তু আল্লাহর আয়না আপনি হলেন নবী, আপনি আল্লাহর বাড়িতে যতবার গেছেন আল্লাহ বলছে আপনি হলেন প্রকাশ, আপনার মাধ্যমে আল্লাহ প্রকাশ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কি, ও আমার নবীজি, আপনাকে যতবার দেখছি আপনি যে আল্লাহর আয়না, ততবার আমি আল্লাহকে আপনার আয়নাতে দেখেছি। সুবহানাল্লাহ। আপনি বলেন বুঝছেননি? সেই কারণে কি বলছে কবি, মাওলা মুসা নবীকে তোরে নিলাম, কত কথা বলিলা, মাওলা মুসা নবীকে তোরে নিলা, কত কথা বলিলা, তোমার নূরে পাহাড় জল, মাওলা তোমার নূরে পাহাড় জল, মুসা বাসলো নবীর উসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর পাহাড় জ্বলা পুড়া ছাই হয়ে গেছে, কার উসিলায় বাঁচছে বলেন তো? আমার আপনার নবীর উসিলায়। কার উসিলায়? আল্লাহ আদম আলাইহিস সালাম। এটা কিন্তু নবীরা কিন্তু নিষ্পাপ, নবীরা আরেক জায়গাতে উসিলা লাগে না। আপনি বলবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিছে, এটা হলো আদম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সাল্লাম আদবতা বজায় করছে। আদব আউলিয়া বেয়াদবি কি হয়? আদব আউলিয়া বেয়াদবি কি হয়? শয়তান। মুসলিম আমার ব্যাকে কয় না, আদব আউলিয়া বেয়াদবি কি হয়? শয়তান। তো আদবে যদি থাকে আউলিয়া হয়ে যায়, বেয়াদবি যদি থাকে শয়তান হয়ে যায়। তো আদম আলাইহিস সালাম আদবতা রক্ষা করে কি করছেন? সুন্নাত বানাইছেন। কি সুন্নাত বানাইছেন? আল্লাহ যে আরশের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আছে, এই নামের উসিলা দিয়ে আল্লাহ কইছে, আল্লাহ তোমার নামের সাথে কার নাম শোভা পায়? আল্লাহ কার নাম লেখছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই নামের উসিলা আমি আদমকে মাফ করে দাও, আমার হাওয়াকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম তুমি যদি আরো আগে আমার বন্ধুর নাম নিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নামের উসিলায় তোমাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। তো আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাওয়ারও আছে না নাই? আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের নাজ নিয়ামত দেখতে আল্লাহর বাড়ি থেকে চলে আসবেন। জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ ডাক দিয়ে বলে আমার হাবিব কাটটো ঘুরাও, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নদীর সামনে আসলেন। নদীর থেকে চারটা নল, কয়টা নল? চারটা নল, মানে চারটা স্তর, মানে চারটা জায়গা দিয়ে পানি যাইতেছে। একটা জায়গায় চারটা জায়গা দিয়ে পানি যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ভাই জিবরাইল তুমি বলো তো এটা কোন জায়গা? আর এই যে সুন্দর নদী যাইতেছে, এত নিয়ামত যাইতেছে, একটা হলো দুধের নদী, আরেকটা হলো শরবতের নদী, আরেকটা হলো কি মধুর নদী। সুবহানাল্লাহ কইতেন না? এভাবে চারটা নদী। কয়টা নদী? চারটা নদী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল এই নদীর যে মোহর, যেই জায়গায় মুখ, যেই জায়গায় শুরু হয়, এই জায়গা কোথায়? একজন ফেরেশতা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, এই জায়গার দায়িত্ব আমাকে দিয়েছে আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন, গিয়ে দেখতেছে বিশাল এক দরজা, একটা বিশাল গাছের পাশে দরজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে গেলেন, বলল,
চাবি কোথায়, দরজাটা খোলো, চাবি কোথায়, দরজাটা খোলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোযোগ সহিত শুনেন, এটা একটা আমল, কিন্তু আমল, এই যার মধ্যে একটা আমল আছে, মনোযোগ সহিত শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন চাবিটা কোথায়, আল্লাহর হাবিব বলার সাথে সাথে ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, এটার চাবি তো আমার কাছে না, জিব্রাইলের কাছে না, এটার চাবি হলো আপনি নবীর কাছে। সুবহানাল্লাহ কন্যা। সেই কারণে আল্লাহ বলছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব যেই মাত্র তালার মধ্যে ধরলেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। সুবহানাল্লাহ। তালাটা যখন খুললো, দরজাটা খুললো, একটার মধ্যে দেখে বিসমিল্লাহ, আরেকটার মধ্যে রহমান, আরেকটার মধ্যে রাহিম। সুবহানাল্লাহ কন্যা। বিসমিল্লাহির রহমানির রহিম, চারটা দরজার চারটা খুঁটি, যে জায়গা থেকে পানিটা পড়ে, উতরিয়ে পড়ে এই সাগরের মধ্যে চারটা নল দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মালিক, ও আমার আল্লাহ, আমাদের এই জান্নাতের নিয়ামত দেখাইছো, তোমার কাছে আরেকটা আবদার আছে, আমার উম্মতকে এই জান্নাতের চারটা নিয়ামত দিয়ে দাও। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ও বন্ধু, আপনি চাইছেন, আপনাকে না দিয়ে কেমনে পারে, কেননা আপনাকে বানাইছি হাবিবুল্লাহ, কালিমুল্লাহ বানাই নাই, খলিলুল্লাহ বানাই নাই। কালিমুল্লাহ খলিলুল্লাহর অর্থ হলো স্বয়ং আল্লাহকে যারা খুশি করতে চায়। আপনাকে তো হাবিবুল্লাহ বানাইছি বন্ধু, ও বন্ধু, হাবিবুল্লাহর অর্থ হলো স্বয়ং কুল কায়নাতের মালিক আমি আল্লাহ, আপনি হাবিবকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি চাইছেন আমি না দিয়ে পারি, আপনি চাইছেন অবশ্যই দিব। আপনার উম্মত যদি বেশি বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, হাশরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের চারটা নহর তাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি করবেন? ভাত খাওয়ার আগে কি কইবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমানোর লগে লগে বিসমিল্লাহির রহমান, ভালো কাজের সাথে বিসমিল্লাহির রহমান, উঠতে বসতে কি করেন? বিসমিল্লাহির রহমান। এটা মানে জপবেন আর কি। তাহলে আল্লাহ বলছে যে বেশি বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই চারটা নহরের দরজা তাদের জন্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও গো মদিনাওয়ালা, তুমি তরানেওয়ালা, ও গো, আমার লেখা গজল নতুন, ও গো মদিনাওয়ালা, তুমি তরানেওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি তরানেওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি তরানেওয়ালা, ও গো মদিনাওয়ালা, তুমি তরানেওয়ালা। হাশর যদি হয় কঠিন, আদরে চাদুরে ঢাকিও, হাশর যদি হয় কঠিন, আদরে চাদুরে। হাশরের ময়দানে কে বলেন তো সুপারিশ করব? রাহমাতাল লিল আলামিন। আর হাশরের ময়দান যদি কঠিন হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কঠিন হবে আর যদি আমাকে সে মুহাব্বত করে মন থেকে, তাহলে আমার আদরের চাদরে তাদেরকে ঢাকিয়ে রাখবো। আল্লাহর ওই যে একাশ সূর্য থাকবে, ওই তাপ থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না? হাশরে পড়িব দরা, পাপে জীবন যে বরা, হাশরে পড়িব দরা, পাপে জীবন যে বরা,
শাফায়াত করিও নবী উম্মত তোমার আমি শাফায়াত করিও নবী উম্মত তোমার আমি ও গো মদিনাওয়ালা তুমি তরানেওয়ালা ও গো মদিনাওয়ালা তুমি তরানেওয়ালা ও গো মালিক আমার দয়ারি নজরে রাখিও গো মালিক আমার দয়ারি